ঘুরে দাঁড়াতে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে তহবিল যোগান দেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। ওয়াশিংটনে এক বৈঠকের পর একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া পুঁজিবাজারের উন্নয়নে জেপি মর্গান সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। রুহুল আমিনের ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন সভার তৃতীয় দিনে বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠক করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির প্রতিনিধিদের সঙ্গে। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংকসহ বেশ কিছু খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সংস্থাটি। বাংলাদেশ টাকার ডেপ্রিসিয়েশনের কারণে তো অনেক বিজনেস হাউস, অনেকেই ক্যাপিটাল ইরোশন হয়েছে। এটা আছে, গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্টও বন্ধ আছে, ব্যাংকিং সেক্টরে একটা বড় ডেফিসিট আছে, যারা ব্যাংকগুলো বিভিন্নভাবে তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এইগুলোর সার্বিক সমাধানে আমরা আইএফসি খুব ইন্টারেস্ট দিয়েছে। অর্থমন্ত্রী জানান, দুর্বল ব্যাংকগুলোতে আইএফসি বিনিয়োগ করলে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। ভালো অ্যামাউন্ট একটা লিকুইডিটি দেবে ব্যাংকগুলোকে, তারপরে ট্রেড সাপোর্ট দেবে গ্যারান্টি দিয়ে, এবং প্রাইভেট সেক্টরে যাদের যেসব কোম্পানিতে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে তাদেরকে কি সাপোর্ট দিতে পারে সেটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে গভর্নমেন্ট যেগুলো প্রজেক্ট বন্ধ হয়ে আছে বিভিন্ন জায়গায়, বিগ অ্যাসেট, এগুলোকে রিভাইভ করে ইনভেস্টমেন্টের মাধ্যমে, বিদেশি ইনভেস্টমেন্টের মাধ্যমে এগুলোকে কিভাবে রিভাইভ করা যায়। একই দিনে অর্থমন্ত্রী বৈঠক করেন প্রভাবশালী মার্কিন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের কর্মকর্তাদের সঙ্গেও। আলোচনা হয় পুঁজিবাজার উন্নয়ন প্রসঙ্গে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের অবস্থা তো খুবই খারাপ। এখানে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, ইনক্লুডিং বন্ড সহ কিছু। জেপি মর্গানের এখানে বাংলাদেশে অংশগ্রহণ করা হচ্ছে, এটা সিগন্যাল, একটা গ্লোবাল সিগন্যাল। এটা যে জেপি মর্গান যখন বাংলাদেশে ইনভলভ হয়, তো ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোকে একটা মেসেজ দেয় এটা। তো আমরা আশা করছি জেপি মর্গানের সাথে আমাদের আগামী দিনের কিছু প্যাকেজিং করা সম্ভব হবে। এটা আলাপ আলোচনার বিষয়, সিদ্ধান্তের বিষয়, এবং জেপি মর্গান আসার কারণে আরো অনেকেই এখানে ইন্টারেস্ট নেবে। বসন্তকালীন সভায় এদিন বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের মুখোমুখি হন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে ঝুঁকিতে এশিয়ার কিছু দেশ। রুহুল আমিন, ৭১, ঢাকা।